আজ এনআইএ আদালতে বেলডাঙ্গা মামলার শুনানি। বহরমপুর জেল থেকে ৩৬ জন অভিযুক্তকে আদালতে পেশের নির্দেশ দিয়েছে কোর্ট এবং পুলিশি নিরাপত্তার সঙ্গেই অভিযুক্তদের আদালতে পেশ করতে হবে, এমনটাই বলা হয়েছে। আজ আদালতে বেলডাঙ্গা মামলার শুনানি। এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই, আর সেই বিষয়টি আদালতে জানাতে পারে মুর্শিদাবাদ জেলার পুলিশ। এনআইএ তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ নেই। বহরমপুর জেল থেকে ৩৬ জন অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে আদালতে পেশের নির্দেশ দিয়েছে কোর্ট। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আজ অভিযুক্তদের আদালতে পেশ করার সম্ভাবনা কতটা? দেখো, সম্ভাবনাটা অনেকটাই কম বলেই আমরা জানতে পারছি এবং আজকেও কিন্তু মুর্শিদাবাদের বহরমপুর সংশোধনাগার কর্তৃপক্ষ তারা এখনও পর্যন্ত যে তথ্য পাচ্ছি পুলিশ প্রোটেকশন না থাকায় তারা অভিযুক্তদেরকে আজকেও পেশ করতে পারবে না। তোমার মনে থাকবে 5ই ফেব্রুয়ারি প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে এই 36 জনকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বহরমপুর জেল কর্তৃপক্ষ তারা কাউকে পেশ করতে পারেনি। তাদের বক্তব্য ছিল পুলিশ এসকর্ট এবং গাড়ি না থাকায় তারা পেশ করতে পারেনি। এরপরেই কিন্তু কোর্ট ক্ষোভ প্রকাশ করেছিল। কোর্টের বক্তব্য ছিল যে কেন পুলিশ প্রোটেকশন দেওয়া হয়নি এবং কেন এর কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন কেস ডায়েরি হস্তান্তর করা হয়নি, সেটা নিয়ে জেলার পুলিশ সুপারের কাছে জবাব তলব করেছিল, যে জবাব আজকে দিতে বলা হয়েছে এবং আইওকে সশরীরে আদালতে পেশ হতে বলা হয়েছে। এবং তার সঙ্গে আজকে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এই 36 জন অভিযুক্তকে বহরমপুর জেল থেকে আজকে কোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশ প্রোটেকশন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি তাতে আজকেও কিন্তু এই অভিযুক্তদেরকে আদালতে পেশ করা হবে না। সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে মামলার যিনি তদন্তকারী অফিসার তিনি আদালতে এসে, যেহেতু গতকালকে সুপ্রিম কোর্টে মামলা ছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে হাইকোর্টে বিষয়টিকে দেওয়ার জন্য এবং একই সঙ্গে এনআইএর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে ইউএপিএ ধারা যোগ করার জন্য। ফলে এই বিষয়টি যেহেতু বিচারাধীন আছে, এই রকম বিষয়টিকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে আদালতে জানানো হতে পারে। কিন্তু পাশাপাশি যেহেতু অভিযুক্তদের যদি পেশ না করা হয়, সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষ কি করে, জেল কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দেয় কেন তারা পেশ করতে পারলো না, একই কারণে অর্থাৎ ফোর্স না থাকার কারণেই কি পেশ করতে পারলো না, নাকি জেল কর্তৃপক্ষ তারা ভার্চুয়ালি প্রডিউসের কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটা দেখতে হয়। ফলে গোটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম এনআইএ কোর্টের বিচারক তিনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিযুক্তদেরকে না পেশ করা, কেস ডায়েরি না দেওয়া। ফলে আজকে গোটা বিষয়টি এনআইএর পক্ষ থেকে জানানো হবে। তার কারণ এনআইএর যুক্তি, গতকালকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলাটিকে পাঠিয়েছে, তাদেরকে মুখবন্ধ খামে রিপোর্ট দিতে বলেছে, কিন্তু এনআইএ তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ নেই। যেহেতু স্থগিতাদেশ নেই, ফলে এনআইএর কোর্টের নির্দেশ সেটা যদি না মানা হয় তাহলে সেটা কিন্তু তারা আদালতের সামনে তুলে ধরবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।